হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ লাইফস্টাইল। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসে চলেছি রমজান স্পেশাল আলু পকোড়া বা আলুর চপ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই সহজ রেসিপি রমজানে সবারই খুব প্রিয়। চলেন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি 1 কেজি আলুকে ভালোভাবে ধুয়ে কুটে নিয়েছি, 4 টুকরা করেছি একটা আলুকে। এখন পরিমাণ মতো আলু দিয়ে একটা প্যান বসিয়ে আলুগুলোকে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। জানেন তো, লবণ দিলে যে কোনো সবজি হোক বা যে কোনো কিছুই হোক খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এখানে দেখতেই পারছেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। 20 মিনিট পরে ফিরে এলাম। এখন আলুগুলোকে ম্যাশ করে নেব হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বা হ্যান্ড স্টিকের সাহায্যে। এখন আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিব। দেখতেই পারছেন আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। একটু জিরে গুঁড়া, একটু ধনে গুঁড়া আর কাঁচামরিচের কুচি কুচি করে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব। চিজ দিলে জানেন তো এটা খেতে অনেক চিজি লাগবে এবং আলুর চপটা অনেক লোভনীয় লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা ডিম, রুম টেম্পারেচারে থাকা লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি। এখানে সুজিটা দিলে আলুর চপটি খেতে অনেক সুস্বাদু হয়, এজন্য আমি এখানে কিছু পরিমাণ সুজি ইউজ করছি। এখন আমি হাতের তলায় তেল ব্রাশ করে নিয়ে আলুর চপটিকে ভালোভাবে গোল গোল করে নিব। দেখতেই পারছেন এরকম হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে। আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি। এখন একটা কড়াইয়ে প্যান বসিয়ে এখানে আমি আলুর চপগুলোকে দিয়ে নিব। এখানে আমি কোনো প্রকার বেকিং সোডা, বেকিং পাউডার ইউজ করি নাই, যাতে আপনারা রমজান মাসে এটা ইজিলি খেতে পারেন, পেটের কোনো সমস্যা না হয় এবং শারীরিক কোনো সমস্যা না হয়। এই চপটি খেলে আপনার কোনো ক্ষতি হবে না। দেখতেই পারছেন চপগুলোকে আমি কতটা পারফেক্টভাবে শেপ দিয়ে এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আপনারাও এরকম হালকা ব্রাউন করে ভেজে নেবেন, তাহলে চপটি খেতে অনেক দারুণ লাগবে। দেখতেই পারছেন আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এক প্যান নামিয়ে এখন আমি আরেক প্যান দিয়ে সেগুলো নামিয়ে নিলাম। এখন দেখতেই পারছেন আলুর চপগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন এক এক করে সবগুলোই আলুর চপ আমি ভেজে এখানে উঠিয়ে রাখছি। আপনাদের আমি ভেঙে দেখাবো। দেখেন কতটা পারফেক্ট এবং চিজি হয়েছে আলুর চপটা। আমি সস দিয়ে খেয়ে দেখাচ্ছি। এই আলুর চপটা এতটা টেস্টি হয়েছে, না খেলে বুঝবেন না। আর এখানে সসের কম্বিনেশনটা অনেক পারফেক্ট ছিল। বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।